অবাধ বালি চুরির জের, গতিপথ বদলাচ্ছে দ্বারকেশ্বর। প্রবল বর্ষণে ভয়াবহ ভাঙনের আতঙ্কে গোটা গ্রাম। এমনই ছবি বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর কলোনি এলাকায়। আরো ডান দিকে সত্য গতিপথ বদলাচ্ছে দ্বারকেশ্বর। ভয়াবহ ভাঙনের আতঙ্কে দিন গুনছে আস্ত গ্রাম। জলে মিশেছে বিস্তীর্ণ কৃষি জমি। এবার কি টান পড়বে ভিটেমাটিতে? এমনই প্রশ্নের মুখে দাঁড়িয়ে বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর কলোনি এলাকা। একসময় দ্বারকেশ্বরের মূল জলস্রোত বইত শ্রীরামপুর কলোনির উল্টো দিকের পাড় ধরে। নদীখাত থেকে যথেচ্ছভাবে বালি চুরির ফলে গতিপথ বদলেছে দ্বারকেশ্বর। এখন জলস্রোত বইছে শ্রীরামপুর কলোনির পাড় ধরে। ইতিমধ্যেই দ্বারকেশ্বরের গর্ভে মিশেছে প্রায় ৩০০ বিঘা জমি, যার অধিকাংশই ৩ ফসলি। রাত্রে ৩বার ৪বার করে উঠি, ভেঙে ভেঙে ঢুকে যাচ্ছে। যদি ভিতরে জল ঢুকে যায় তাহলে আমরা কি ভাসবো? তো এদিকেও না যেতে পারবো, ওদিকেও না যেতে পারবো। ওই যে ওপারটা দেখছেন তো, তার ওপাশ পর্যন্ত ছিল চাষের জমি, সব চলে গেছে। আমাদের জমি একদম ভেঙে চলে যাচ্ছে। গরিব মানুষ, এইটুকুই আমাদের জায়গা। এই সংসার, এই 3 ফসলের জায়গা যদি চলে যায় তাহলে আমরা অনাহারে মারা যাব। কতটা জমি এখনো পর্যন্ত নদীর গর্ভের কাছে? আমার মোটামুটি 3 একর জায়গা নদীর ইয়াতে চলে গেছে। বালি খাদ করেছে, ওই যে ধারে ইধার শোধ করে দিচ্ছে, এই ধারের থেকে বালিটা নিয়ে যে ধারটা যখন খাল হয়ে যাচ্ছে দিয়ে ধর ছেড়ে ছেড়ে এদিকে চলে যাচ্ছে। আমি ছোট থেকে দেখেছি নদী ওই সাথে একটুকু রাস্তা ছিল গলির মতো, তো সেই নদীটা বিরাট, এই যে আমরা দেখতেন কত দূর। আপনার ক বিঘা জমি গেছে? আমার মোটামুটি ধরুন 3 বিঘার উপরে হবে। আজকে প্রায় 300 বিঘা জমির ফসল জলের তলে এবং বালি তোলার কারণে জলের তলে। তাই বালির ভাগ বাটোয়ারা নিচ্ছেন আর কৃষক দিকে দেখবেন না, এটা হতে পারে না। আমরা খবর পেয়েছি নিশ্চিতভাবে ওখানে একটা জলের তোড় রয়েছে। দেখার পরে আমরা যথাযথ জায়গায় আমরা জানিয়েওছি। আমরা চেষ্টা করছি এই কাজটা যত তাড়াতাড়ি করে দেওয়া যায় এবং গ্রামের মানুষকে সুরক্ষিত রাখা যায়। প্রবল বর্ষায় ফুঁসছে দ্বারকেশ্বর। আতঙ্কের দিন কাটাচ্ছেন অসহায় গ্রামবাসীরা। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর বাংলার বহু এলাকায় প্লাবন পরিস্থিতি। দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী আরামবাগ খানাকুল ঘুরে ঘাটাল পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টি ভাসিয়েছে শিলাবতী, ঝুমি, জল ছেড়েছে ডিভিসি। হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর বাংলার বিস্তীর্ণ এলাকা জলের নিচে। দুর্ভোগে সাধারণ মানুষ, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। শুরুতেই পৌঁছলেন আরামবাগের ত্রাণ শিবিরে। আরামবাগ খানাকুলের প্লাবন পরিস্থিতি দেখে ঘাটাল। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়েছিল, কিন্তু তারা কিছু করেনি। কিন্তু আমরা অলরেডি 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। এর মধ্যে ইতিমধ্যেই কিছু কাজ হয়েছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবেন। একদিকে ডিবিসি ছাড়া জল, মাইথন পাঞ্চে 11 গুণ বেশি জল ছেড়েছে। আর চেষ্টা করবো যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। নেপালে বৃষ্টি হলে বাংলায় জল ছেড়ে দেয়, ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, ডিবিসি জল ছেড়ে দিলে, মাইথন জল ছেড়ে দিলে, পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণবঙ্গ ডুবে যায়। আর এবারে ডিবিসি যে জল ছেড়েছে সব রেকর্ড ছাপিয়ে গেছে। এই অত্যাচার আমরা সইব না। আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব। আমাদের দরকার কয়েকটা ড্যাম করতে হবে,
নিউজ 18 বাংলা। একটানা বৃষ্টি, ঘাটালে জলে জল, স্কুলে জল, রাস্তায় নৌকা, দুর্ভোগ চরমে। রাস্তায় বাস নেই, অটো নেই, চলছে নৌকা। চারিদিকে শুধু জল আর জল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, একটানা বৃষ্টি হলেই জল জমে ভোগান্তি। ঘাটাল পুরসভার 17টির মধ্যে 13টি ওয়ার্ড প্লাবিত। মাস দেড়েক ধরে চলছে দুর্ভোগ। যাতায়াতে ভরসা নৌকা আর ডিঙি। ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায় এই যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে পূর্ত দপ্তরের পক্ষ থেকে খেয়া পারাপারের ব্যবস্থা করা হয়েছে বিনা পয়সায়। এক ঘন্টা পথ নৌকোয় করে, হ্যাঁ 1 থেকে 1.5 ঘন্টা আসতে হয়। পরিস্থিতি 1.5 মাসের কাছাকাছি এরকম পরিস্থিতি আমাদের। স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, রাস্তায় জল, স্কুলেও জল, ভোগান্তির এক শেষ। এক্সাম আছে, নৌকোয় করে রাস্তাঘাট পুরো সব ডুবে আছে। এখন মিনিমাম 20 জন স্কুল জেগে আছে, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা বন্যাপ্লাবিত এলাকায় থাকে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে স্কুল কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে অনেক স্কুলে যে তারা অন্য ডেটে আলাদা করে পরীক্ষা নেবে। যেমন বিদ্যাসাগর স্কুল, বসন্ত কুমারী স্কুল, বিভিন্ন স্কুল এটা করেছে যে পরীক্ষা চলছে, কিন্তু যারা পরীক্ষা দিতে পারছে না বন্যাপ্লাবিত এলাকার ছেলে মেয়ে, তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। রাস্তায় নৌকা, কাঁধে সাইকেল, স্কুলে যেতে ভরসা একমাত্র ট্রাক্টর। ডেভিসের ছাড়া জলে খানাকুলে ভোগান্তির এক শেষ। পরীক্ষা চলছে, পরীক্ষার্থীরা স্কুলে যাচ্ছে প্রশাসনের দেওয়া ট্রাক্টরে চেপে। কোমর জল, ভাসিয়ে নিয়ে যেতে হচ্ছে গ্যাস সিলিন্ডার। কেউ আবার রাস্তায় বেরিয়েছেন নৌকার ভরসায়। ডিভিসি জল ছাড়লে বছরের পর বছর এই রকম ভাবেই বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত থাকে, আর এই ছবিটা প্রত্যেক বছরেই কমন থাকে। আমার বয়স হয়েছে আজ 25 বছর। আমি 25 বছর ধরেই এই জায়গা দিয়ে যাতায়াত করি। বন্যার সময় প্রতি বছরই এই রকমের জলে প্লাবিত হয়ে যায়। মিনিমাম 3 মাস তো জল থাকেই। হুগলির খানাকুল, ডিভিসি ছাড়া জলে এখানকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জগদীশতলায় আরামবাগ গড়ের ঘাটে রাজ্য সড়কের স্রোত, দুর্ভোগ চরমে। সব সময় জল পার হয়ে যেত। আমি পড়েও গেছিলাম পানসি পার হতে গিয়ে পরশু দিনকে। এই পারেই আসতে হয়, কোনো একে বৃষ্টি, দোসর ডিভিসি। এক নাগারে ডিভিসি ছাড়া জলে ফুঁসছে মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। খানাকুলে দুকুল ছাপিয়ে নদীর জল রাস্তায়, স্বাস্থ্যকেন্দ্রেও জল। সায়ন অধিকারী ক্লাস 9-এ পড়ে, স্কুলে পরীক্ষা চলছে, রাস্তায় জল। সরকারের দেওয়া ট্রাক্টরে চেপে স্কুলে যেতে হলো সায়নকে। এইরকম পরিস্থিতি প্রথমত, আর দ্বিতীয়ত আমাদের তো পরীক্ষা, ওই জন্য স্কুল যেতেই হচ্ছে রেগুলার। এখনো আমাদের 5টা মতো পরীক্ষা বাকি। প্রত্যেক বছরই হয়, আগের বছরে আমাদের এরকম পরিস্থিতির জন্য স্কুলে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সার্নিক ঘোষ এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।